আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, সবার আড়ালে শুধু একটি কাজ করুন, পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। ভিডিওটি শুধু আপনার জন্য দেখার অনুরোধ রইল। এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বানাতে বললেন। পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো, সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঢেলে দেয়। রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান। সবার কাছে রাজার এই নির্দেশ পৌঁছে দেওয়া হলো। এক লোক ভাবল যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে, সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস পানি দিয়ে আসে তবে কেউই তা বুঝবে না। তাই সে সকলের সাথে গিয়ে সবার অলক্ষ্যে এক গ্লাস পানি ঢেলে দিয়ে এলো। সকালবেলা রাজা প্রাসাদের বারান্দায় এসে হাহাকার করে উঠল। তার সাধের পুকুর শুধু পানি দিয়ে ভর্তি ছিল, সেখানে এক ফোঁটাও দুধ ছিল না। আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, অন্যরা তো পুকুরে দুধ ঢালবেই। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। যদি যেতে চাও যাও, আমি পথ হব, চরণের তলে না ছুঁয়ে তোমাকে ছোব, ফেরাবো না, পোড়াবই হিমেল আনলে। কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকেই যায়, যা কোনোদিনও শেষ হয় না, শুধু জীবন ভরে কাঁদায়। হয়তো আবার একাও থাকবো, কিন্তু সত্যি বলছি একটা সম্পূর্ণ দিন আমরা কিছুই করব না। এই হেমন্তে যে নদী মৃত্যুর প্রস্তুতি নেবে, আগামী শীতের তার মতো আমরাও প্রস্তুত হব আমাদের একটা সারা দিনের জন্যে। এই হেমন্তে জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায়। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমরাও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। তুমি জানো না, আমি তো জানি কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি। নিঃসঙ্গতা আমাকে আর পাবে না। কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র জল। যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। পরমাণু বোমার চেয়েও শক্তিশালী বোমা হলো মানুষের বুক ফাটা কান্না। একটা বোমা ফাটার শব্দ সারা বিশ্ব শুনতে পায়, অথচ মানুষের বুক ফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। কোনো কিছুই যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি
তা করবেই। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়। এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনোই কমে না। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।